সবাইকে নমস্কার। আজকে সেবা পক্ষকালের যে সমাপন দিবস, সেই সমাপন দিবসে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অভিষেক সিং, সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট, শ্রী বিজেশ পান্ডে, সেক্রেটারি DWS স্যানিটেশন, শ্রী রজত পন্ত, ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, পদ্মশ্রী মিস দীপা কর্মকার, সবাই আমরা জানি, এবং অলিম্পিয়াড এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্বচ্ছ ভারত মিশনের। আমাদের সামনে উপস্থিত আছেন শ্রীমতী মনিকা দাস দত্তা, ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, এবং উপস্থিত আমাদের ডিএমরা এখানে উপস্থিত আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের। তাছাড়া এখানে উপস্থিত আছেন কমিশনার AMCর, চেয়ারম্যান, রিপ্রেজেন্টেটিভ ফ্রম মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত, অ্যান্ড অফিসিয়াল যারা আরবান ডেভেলপমেন্টের ডিপার্টমেন্টের আছেন, এবং স্টুডেন্ট, সাফারি মিত্র এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আপনারা এখানে অনেকক্ষণ ধরে শুনছেন, দীর্ঘ আলোচনা হয়েছে, তো ধৈর্য ধরে আপনারা শুনেছেন এবং এসেছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ দেব এবং শুভেচ্ছা জানাবো। আজকে আমরা জানি যে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন, পাশাপাশি আজকে কিন্তু মাতৃপক্ষের সূচনা, মহালয়া। তার জন্য আপনাদেরকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। আজকে এখানে যখন আসলাম, এই হলঘরে ঢোকার আগেই আমরা এখানে শিশু পার্কের যে বেন্ডিং জোনের উদ্বোধনও সেখানে করেছি। 29 জন যারা এখানে, 5 জনকে আজকে আমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওনাদেরকে আমরা দিয়েছি। আমরা দেখতাম প্রায়শ এই এলাকায় রবীন্দ্র ভবনের সামনে এবং ওই দিকেও অনেক জায়গায় দুর্গাবাড়ির সামনে যত্রতত্র এই ভ্যান্ডাররা থাকতো, প্রপার তাদের অবস্থান ছিল না। তো অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছিল, অনেক আগে এটার আমাদের উদ্বোধন করার কথা ছিল। তো স্মার্ট সিটি মিশনের অধীনে এটা সে প্রকল্প, এবং ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ দ্বারা যে খাদ্য রাস্তার আধুনিকরণ, সেটা করার উদ্দেশ্যে এই প্রকল্প, এবং বেন্ডিং কার্ড সহ স্পেসিফিক ডিজাইন দেওয়া আছে, সেইভাবে কিন্তু সেই কার্ডগুলো বানানো হয়েছে। আমি নিজেও সেখানে আমি দেখলাম, বেশ সুন্দর সেই জায়গাগুলো। অর্থাৎ আমি যারা যারা আজকে এখানে এসেছিল ওদেরকে আমি বললাম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে হবে, কারণ এখানে কিন্তু আজকে আমরা সবাই যেহেতু শপথ নিয়েছি, শুধু মানুষ যাবে আর খাবার খেয়ে জিনিসপত্র বাইরে ফেলে দেবে, এটা যেন না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন জন্য রাখে। যে মেইন উদ্দেশ্য, এক তো যানজটও এখান থেকে থাকবে না, আবার একটা সুনির্দিষ্ট জায়গার মধ্যে গেছে, সুন্দর একটা জায়গার মধ্যে, পরিবেশের মধ্যে সেখানে গেছে, সেটা সত্যিই আমাদের কাজে আসবে, এবং একটা নান্দনিক যে চেহারা সেটাও কিন্তু দেখা যাবে। এখন এখানেও কিন্তু স্বচ্ছ ফুড স্ট্রিট যদি আমরা বলি, এখানেও স্বচ্ছতার বিষয়টা আসে। माननीय प्रधानमंत्री जी बार बार बोलते हैं, मैं खुद भी कुछ नहीं फेंकूंगा और दूसरे को भी नहीं फेंकने दूंगा। আমরা কিন্তু বলি ঠিকই, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু অনেক সময় মনে করি আমাকে কেউ দেখছে না, আবার আমরা নিজেরাই ফেলে দিচ্ছি। একটা সময় ছিল আমার ব্যক্তিগত জীবনে, আমি দেখেছি আমার যেখানে আমার ক্লিনিক ছিল, ক্লিনিকের সামনে প্রচুর আবর্জনা। তো আমার একটা মানে কিরকম লাগতো যে এইভাবে আবর্জনা সমস্ত কি করতো, আমার জায়গাটা একটু মানে এরিয়াটা, আমার যে রাস্তাটা আছে সেই রাস্তার সবচেয়ে এখানে প্রশস্ত রাস্তা, সব বাড়ির দোকানের সব এনে আমার চেম্বারের সামনে ফেলতো। তো এর জন্য আমার ওদেরকে বুঝাতে হয়েছে, আমি যার যার ঘরে গেছি, গিয়ে বললাম আর এটা কেন ফেলবে। করতে করতে আলটিমেটলি দেখা গেল যেভাবে স্বচ্ছ ভারত অভিযান
2014 পরে মাননীয় প্রধানমন্ত্রী জি শুরু করলেন, এতে করে মানুষ কিন্তু জাগরিত হয়েছে এবং আমার রাইটটা যে রাইট সেটাও কিন্তু তারা বুঝতে পারলো। আমি একটা উদাহরণ দিলাম যে এইভাবে যদি এখানে যারা আছে সবাই যদি এই দায়িত্বটা নেন যে আমার বাড়ির সামনে বা আমাদের রাস্তায় কাউকে ফেলতে দেব না, তাহলে কিন্তু এখন কিন্তু সেখানে নেই, কোনো আবর্জনা হয় না, এখানে ফেলে না। মুখ্যমন্ত্রী হওয়ার কারণে না, আগেও সেটা ফেলতে দেইনি আমি। তো এই সবাই যদি আমরা সেটা করি তাহলেই আমরা স্বচ্ছ আগরতলা, স্বচ্ছ ত্রিপুরা তবেই সম্ভব হবে। আজকে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং যেভাবে এখানে আজকে সুন্দরভাবে নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছে, সব কিছুই বোঝানো হয়ে গেছে এত সুন্দরভাবে। আমি সত্যি ওদেরকে ধন্যবাদ দেব, এত সুন্দরভাবে ওরা নাটক এখানে প্রস্তুতিকরণ করেছে এবং আমরা সত্যি মুগ্ধ। আজকে 17ই সেপ্টেম্বর থেকে আমরা সেটার উদ্বোধন করেছিলাম সেবা পক্ষকাল করে এবং আজকে তার সমাপন এখানে উদয়পুর থেকে আমরা শুরু করেছিলাম এবং সবার কাছে আবেদন করেছি এমনটা কেন হবে না যে আবার সামনের যেটা বলেছে যে এই ধরনের হবেই আর এটা চলতেই থাকবে, সেটা কিন্তু যদি আমরা বলি যে না প্রয়োজনই লাগবে না পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আবেদন করার জন্য, এটা কেন আমরা করতে পারি না? সম্ভব যদি মনে মনে যদি ঠিক করে নেই যে না আমরা বাইরে কিছু ফেলবো না, নিজের বাড়ি ঘরে সবসময় পরিষ্কার রাখবো, নিজের অফিস আদালতে আমি পরিষ্কার রাখবো, তাহলে তো সমস্যাই নেই। তাহলে 17ই সেপ্টেম্বর আবার সেবা পক্ষকাল করার মাধ্যমে যে স্বচ্ছতার যে বিষয়টা সেটা প্রয়োজন হয় না। আমরা নিজেরাও দেখুন, যদি ব্যক্তিগতভাবে আমরা যদি চিন্তা করি একবার, যদি আমার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সেটা যখন আমরা পরিধান করি, বাড়ি টেবিলের সামনে যদি বইপত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ইন অর্ডার যদি সেগুলো রাখি, তাহলে একটা ফিল গুড কিন্তু হয়। বাড়ির ঘর সব জায়গার থেকে বেরিয়ে যদি রাস্তায় সেই অবস্থাটা দেখি, তখনও মনে হয় না একটা সুন্দর পরিবেশ আমরা এসেছি। সেখান থেকে হসপিটালে গেলাম, যার যার কর্মক্ষেত্রে গেলাম, সেখানেও যদি সেরকম অবস্থা হয়, নিজেকেও কিন্তু কাজ করার মানসিকতা আরও বাড়ে। আমি অনেক জায়গায় ঘুরেছি, যখন বিভিন্ন অফিসে আমি গেছি, সেখানে গিয়ে দেখি একদম, আমরাও দেখতাম অফিসে আগে যে ফাইল একদম উঁচু করে সেখানে পড়ে আছে এবং সেখানে ময়লা, হাত দিয়ে আমি নিজেই টাচ করে আমি দেখালাম ওখানকার আধিকারিকরে। তখনই আমি এসে পরবর্তী সময় আমি চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বললাম যে এই যে মেনটেনেন্স করার যে বিষয়টা, 10% আমাদের যে বাজেট বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা যে দেই, 10% পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দিতে হবে এবং সেটাই আমরা ক্যাবিনেটও আমরা পাশ করেছি। বিভিন্ন জায়গায় আপনি স্কুল কলেজে যাবেন, হয়তো হতে পারে পুরনো স্কুল বা কলেজ, সেখানে বট গাছ উঠে এমন শিকড় ভিতরে ঢুকে গেছে যে পুরো বিল্ডিংটাকে ফাটিয়ে দিয়েছে। আমরা বোম্বেতে যদি যাই, বহু জায়গায় দেখবেন পুরনো বিল্ডিং, সেখানে দেখবেন এখনো অক্ষত এত সুন্দরভাবে রাখা আছে, তো আমরাও তো রাখতে পারি সেটাকে। তো এর জন্য আমি যখন এটা চোখে পড়ে আমি ফোন করে জিজ্ঞেস করি, আমরা তো বললাম, তারপরেও দেখি এখানে এই অবস্থা। তো এটা আমাদের দায়িত্ব না, সরকারের দায়িত্ব না, এটা সবার দায়িত্ব। যদি এরকম হয়, আমাদের বিভিন্ন যে 1905 যে আমার যে মানে নাম্বার আছে, সেখানে আপনারা এই বিষয়গুলো আনুন। আমরা আমার সরকার করে যে একটা আমরা যেটা আমরা উদ্বোধন করেছি, সেখানেও কিন্তু আপনারা আপলোড করতে পারেন। তো এটা করা এবং বলার মধ্যে যাতে মিল থাকে, সেই জিনিসটা আমাদের মনে হয় করা উচিত। এখানে আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন যে শুধুমাত্র রাস্তাঘাট পরিষ্কার করলাম, জিনিসপত্র পরিষ্কার করলাম, এটা শুধু যেন না হয়, মনের থেকেও যেন আমাদের স্বচ্ছতা থাকে। আজকাল তো সব জায়গায় পলিউশন আমরা দেখি, বিভিন্ন লোকের কথাবার্তার মধ্যেও স্বচ্ছতা কম থাকে। আমরা যে জায়গায় এখন আছি, এমন সব কথাবার্তা বলে, লেখার মধ্যেও দেখি অস্বচ্ছতা দেখা যায়। নিজেকে ভাবছে যে আমি স্বচ্ছতার সাথে আমি কথা বলছি, আসলে অস্বচ্ছতা এর মধ্যে ঢুকে আছে। তো এর থেকেও আমাদের মানে বেরিয়ে আসতে হবে, কনস্ট্রাকটিভ কথাবার্তা বলা উচিত, তাতে করে যে এনভায়রনমেন্ট, পুরো পরিবেশ, সেটাও সুন্দর হবে। তো এটারও দরকার। স্বচ্ছতা শুধু খালি রাস্তাঘাট পরিষ্কার, বিল্ডিং পরিষ্কার করলাম আর নিজে অস্বচ্ছতার চিন্তা ভাবনা করলাম। আজকে যারা যুব সমাজের বহু লোক আজকে ড্রাগ এডিকশন, অনেকে আছে
বিভিন্ন যেসব নেশা জাতীয় জিনিস কিনে সে ড্রেনেই ফেলে দিচ্ছে। আমরা নিজেরাও দেখি। এখন বলছি এখানে মিটিং করে গিয়ে লাভটা কি হবে? আমি আজকেও বলছি আপনারা চলুন আমার সাথে, রাত্রেবেলা বেরুন আপনারা সবাই, স্পেসিফিক এরিয়া আমি গিয়ে দেখিয়ে দেবো, এখানে রাস্তা বন্ধ আছে, সব বোতল প্লাস্টিক ইত্যাদি ফেলে ফেলে দেওয়া আছে। এবং ভালো ভালো লোক এই কাজটা করে, শুধু যুবক না, বহু লোক। কাজে যেটা বলছে যে এটা শুধু একদিন না, রিয়েলি এটা চলতেই থাকবে। তো এটা খুব প্রয়োজন আমাদের এই স্বচ্ছতা অভিযানের। একটা আমাদের বোনেরা মায়েরা তারা কিন্তু এসএইচজি গ্রুপের প্রচুর লোক কিন্তু এর মধ্যে ইনভলভ হয়েছে, তাদের আর্থসামাজিক উন্নয়নও হয়েছে, এটা আমি বলবো। এবং আগামী দিন স্কুল, কলেজ, অফিস, বাসস্থান, পাড়া, রাস্তাঘাট, বাজার, বাস স্ট্যান্ড। আজকেও আমি একটু আগে একটা ব্লাড ডোনেশনে গিয়েছিলাম সেই মহারাজগঞ্জ বাজারে, সেখানেও কিন্তু আমি দেখলাম মানে যেটা আগেও দেখেছি মোরাললেস একটু একটু পরিষ্কার হয়েছে, কিন্তু মনে হচ্ছে যে আরো দরকার। তো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। ইচ্ছা আছে যে এইরকম হবে, কিন্তু সবার সহযোগিতা ছাড়া সেটা সম্ভব হবে না। আমি খালি বাড়িতে ঢুকে গেলাম আর পাশে আমি দেখলাম নোংরা পড়ে আছে, এখানে বিকট শব্দে, মানে শব্দটা সব বিকট শব্দে, যেমন ডিজে জন্য আমরা বারবার বলছি এটাকে বন্ধ করার, আমরা ক্যাবিনেটও আমরা ডিসিশন নিয়েছি। তো শব্দ দূষণও কিন্তু এটা পরিষ্কার আমাদের করতে হবে। তো সেটা আমি দেখলাম বাজাচ্ছে, বাড়িতে ঢুকে গেলাম, তাহলে লাভটা কি হবে? তো প্রতিবাদ করতে হবে। এবং সরকার যেহেতু আপনাদের সাথে আছে, সবার সাথে আছে, তারাও যদি আমাদের যদি খবরটা দেয়, তো সেখানে আধিকারিকরা যাবে, সেখানে গিয়ে সেই ব্যবস্থা নেবে। তবেই আমরা যেটা ভাবছি যে স্বচ্ছ ভারত, স্বচ্ছ ত্রিপুরা, সেটা সম্ভব হবে। আমরা আজকের এই মহাত্মা গান্ধীর যে জন্ম জয়ন্তীতে আমরা ওনাকে সম্মান জানাতে যে আমরা এখানে এসেছি, একত্রিত হয়েছি। এবং এই আমাদের এই যে স্বচ্ছতা হি সেবা, সেই অভিযানের যে সমাপ্তি অনুষ্ঠান, আপনারা সবাই উপস্থিত হয়েছেন, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পাশাপাশি এত সুন্দর, আমি এখানে ঢোকার সময় দেখলাম যে যেগুলো ফেলে দেওয়ার জিনিস সেটাকেও রিসাইকেল করে এত সুন্দরভাবে মূর্তি বা বিভিন্ন যে স্ট্রাকচার ওরা বানিয়েছে, দেখার মতো। তো সেই কাজটা যেন ত্বরান্বিত হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ।